নাম নাম নিচে নাম নাম উষ্ণকা নিচে নাম যাও। শুনেন আম্মা, আমার আব্বা আমি একটা টাকা দিতে পারবো না, বুঝছেন? কত বড় বেদবের ঘরে বেদব আমার সামনে আঙ্গুল নিয়ে তোদের বাসায় আমি আর 1 মিনিটও থাকবো না। তোদের বাসায় রুমের ভিতরে বিচ্ছিরি গন্ধ। আমার বমি আসছে। তুমি 2-3 লাখ টাকা ম্যানেজ করে দাও। আমি কাজের জন্য আমি কষ্ট করি, কাজের জন্য আমি ব্যবসার জন্য আমি চাইতেছি। কি রে আসো। কি হলো মাহমুদা? কি হলো? সম্পর্ক নিচে নাম ফকিন্নির ভূত নিচে নাম নিচে নাম ওসনা। দেখছস বাবে কি কইছে দেখছস? তোর লাগা বাবে আজকে মুখের উপরে শরম দিতেছে। মা কথা শুধু গায়ে জানেন না আপনি, আমি শিখে দিব। আর আপনার কাছে পান আছে? হ্যাঁ বাবে আছে। আসেন এক কিলি পান দিবেন। কি করতেছো? নাস্তা রেডি, নাস্তা খাইবা না? নাস্তা খামো, একটা জিনিস নিয়ে ভাবতেছি। কি ভাবতেছো? পরের চাকরি তো করলাম প্রায় 10-12 বছর যাবত, আর ভাল লাগে না পরের চাকরি করতে। বসের এত ধমক, এত চাপ অফিসের। অনেক আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল জানো, নিজে একটা বিজনেস দাঁড় করামো, ব্যবসা করব। ব্যবসার মধ্যে তো আল্লাহ বরকত দিয়ে রাখছে, ব্যবসা করা তো সুন্নত। বাজারে একটা দোকান দেখছিলাম বুঝছো, কসমেটিকের দোকান। কাস্টমারের চাহিদা মোটামুটি ভালোই। তো ওই লোকটা বিদেশ চলে যাবে বুঝছো। এখন কি করবো তুমি? আমারে বলছিল যে ভাই আপনি তো ব্যবসা করতে চাচ্ছিলেন, বাজারে একটা দোকান নিতে চাচ্ছিলেন, এই সুযোগটা আছে আপনার কাছে। প্রায় 4-5 লাখ টাকা লাগতো। এতগুলো টাকা? আমার কাছে অল্প কিছু আছে, 2-3 লাখের মতো। এখন কোথা থেকে তুমি ব্যবস্থা করবে এতগুলো টাকার? 2 লাখের মতো আমার কাছে আছে। বাকি 3-4 লাখ টাকা হইলে দোকানটা নিয়ে নিতে পারতাম, একদম মালামাল সহ। দোকানের যে কসমেটিক আছে সব সহ, দোকান সহ রাখতে পারতাম। এটা কাজ করো না? কি কাজ? তোমার বাবার বাড়িতে দেখো না, কারো কাছে পাও কিনা। তুমি তো জানো আমার বাসা অবস্থা। আমরা তো দিন আনতে দিন খাইবো। এখন আব্বু তো অবস্থা ভালো না, আব্বু তো কাজ করবো না, কোথা থেকে পাবো এতগুলো টাকা বলো তুমি? তারপর একটু যদি বইলা দেখতে আব্বারে। শোনো, কালকে তুমি যাও, যা দেখো, টাকার একটা ব্যবস্থা করো। আমার টাকাটা লাগবো, আমার কাছে 2-3 লাখ আছে, আর 2-3 লাখ টাকা হইলে দোকানটা নিয়ে ফেলি। তুমি কালকে যাও। ওই কালকে শুনো, আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো তুমি বলো? আমার আব্বুর এরকম অবস্থা নেই যে তোমার টাকা দিবে। আমি পারতাম না এতগুলো টাকা জোগাড় করতে। ভালোভাবে বলতেছি, কানে যায় না? না ভালো ব্যবহার করে বলতেছি, ভালোবাসা দিয়া কথা কানে নিতেছ না, খারাপ ভাষায় বলবো। আমি পারতাম না, বুঝছি না? এত লাখ টাকা কোথা থেকে পাবো আমি? আমার বাবার বাড়ির অবস্থা ভালো না, কিছু না। শোনো, তুমি পারবা না কি জানি না, পারতে হবে। টাকা তুমি কই থেকে আইনা দিবা, আইনা দাও। আমি আমার 2-3 লাখ আছে, তুমি 2-3 লাখ টাকা ম্যানেজ করে দাও। আমি কাজের জন্য আমি কষ্ট করি, কাজের জন্য আমি ব্যবসার জন্য আমি চাইতেছি। তুমি পেটের জন্য না, এই সংসারের জন্য না। এখন এত লাখ টাকা কোথা থেকে পাবো আমি? চেষ্টা তো করো। চেষ্টা করলে কি এত লাখ টাকা পাওয়া যাবে? চেষ্টা করে দেখো, দেখি আমি হয় কি না। আমিও তো আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, তোমার জায়গা থেকে তুমি একটু চেষ্টা করো। তুমি যদি আমার বউ হয়ে তুমি যদি আমার দুঃখ না বুঝো, আমার কষ্ট না বুঝো, আমার সুযোগ সুবিধা যদি না দেখো, তাহলে কে দেখবে? কে দেখবে? বুঝাও আমারে। কিছু একটা বললে মাথা গরম করে ফেলো, অশান্তি, ভাল লাগে না। উনি ব্যবসা বাণিজ্য করবো, আমার লাখ লাখ টাকা ওনার জোগাড় করে দিতে হইব। আমি পারতাম না। সকালবেলা এত চিল্লাচিল্লি কি হইছে? আপনার ছেলে জিজ্ঞেস করেন কি হয়েছে। তুমি নাস্তা দিও নাকি আমার ঘরে? আমি তো নাস্তা বানাইছি। নাস্তা বানাইলে থয়ে দিলে হইব, আমার ঘরে দিয়েই তো হইব না। আপনার ছেলে পরে চাকরি করতে মন চায় না, উনি ব্যবসা বাণিজ্য করবো। কি হয়েছে রে বাবা তোর? সকালবেলা তো চিল্লাচিল্লি করতে সুস্কে। জানো না আম্মা, এই ফকিন্নিরে কইছি 3 লাখ টাকা ওর বাবার বাড়ি থেকে আনতে, মাত্র 3 লাখ টাকা। আমি 3 লাখ টাকা জোগাড় করছি, ওরে কইছি 3 লাখ টাকা জোগাড় করতে। বাবার বাড়ি থেকে হোক আর যেমনি হোক ব্যবস্থা কর, একটা চেষ্টা কর। ওই ফাত করে কই পারবেন? মা আপনি বলেন তো, আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো? আমার বাবার অবস্থা তো জানেন, আমার বাবা রিটায়ার্ড হয়ে গেছে, কাজকর্ম নাই কি, আমার ভাই বোনদের কি চালাইতেছে, তাও উনি শুনতেছে না। আমার বলতেছে আর 3 লাখ টাকা জোগাড় করে দিতে।
কোথা থেকে পারবো আমি এতগুলো টাকা? কি তো কইছে পরের চাকরি আমার প্লার কতদিন করব হ্যাঁ? আর তোমার বাবা রিটার্ন করছে সেই টাকা পায় নাই, কত টিয়া পাইছে 20 লাখের মতন। তা হ্যাঁ তো কিছু না দাও। আমার ভাই বোনের ভবিষ্যৎ নাই কেন? শুধু আমারে খালি দিব সব সময়, হ্যাঁ? শুনেন আম্মা, আমার আব্বা আমি একটা টাকা দিতে পারবো না, বুঝছেন? কত বড় বেদবের ঘরে বেদব, আমার সামনে আঙ্গুল নিয়ে আয়া কথা কয় দেখছাস? হ্যাঁ আরেকটা দাও। ফকিনের বাচ্চা, তোর মা টাকা দিব না, তোর বাবা টাকা দিব না, কি করব? কি করব? আপনিও থাপ্পড় দিছেন আর সাথে সাথে আপনার ছেলে বলতাছে আবার। তা ঠিকই তো আছে, আমার লগে লগে ওই সাইডটা দিয়া দরকার ছিল। আমি কইছি না একটা টাকা দিব না, একটা টাকা দিব না। বাসাতে তোমার বাই ভাই করব। বোন, তুমি কি তোমার ওই বাপের মাইয়া না? কেন বিয়ের সময় তোমার যৌতুক দেন কেন? মাগনা পেয়ে আছে তোমার কাছে? তোমার ওই যৌতুক দিয়া না একটা হাই কোমোড আর একটা লো কোমোডের বাথরুম বানাইছি। ওই কোমোডে আগে সবাই আগে, আমার ফ্যামিলি সবাই আগে বাথরুম করে। আমি কি জানতাম তুমি হাই কমোড লো কমোড তৈরি করছিলা? তোমার ঘর সাজায় দিছে, সম্পূর্ণটা তোমার দিছে। তারপর তোমার হয় না সিয়ারা টাকা ছাড়া তোমার বাবা কেমনে বিয়া দিব? অনাবা কেডাইলো সিয়ারা যে ডগ মাগনা বিয়া করাইলো। কি হয়েছে আপনাদের বাড়িতে তো ছিলে কেন ভাবি? দূরও ভাবি কয়েন না, একটা বউ আনছি, সিয়ারারও ডক নেই, কাজেরও ডক নেই, কোনোতেই ডক নেই। কইছি 3 লাখ কে না দে আমার পোলা ব্যবসা করবো। হে এই পারেন না ফকিন্নির ঘরে ফকিন নিয়ে। জানেন না ভাবি, আমার ছেলেকে বিয়ে করাইছি, বিয়ের সময় 4 লাখ টাকা দিছে, পরে আবার আমার ছেলে ব্যবসা করার সময় আরো 4 লাখ টাকা দিছে, 8 লাখ টাকা দিছে। আপনি তো বিয়ে করছেন ফকিনি জায়গায়, এই কারণে টাকা দিতে পারে না তো। ঠিকই কইছেন ভাবি, আর বাপে বিয়ার সময় খালি 1 লাখ টাকা দিছে, দেন না সিয়ারার কি ডক। এরপর আমার পোলার লাগে বিয়া করাই লইছি, আর কইতাছি যা 4 লাখ টাকা লই গা ফকিন্নির ঘরে ফকিন্নি। খবরদার মা, কথা কথা ফকিনি বলবেন না। আমার বাবা যতটুকু সামর্থ্য হয়েছে তাই দিছে। ও মামা ভাবি, আপনার পোলার বউ তো ভালো সোফা, আর আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে 8 লাখ টাকা দিছে, তারপর তো আমার বউ আমার মুখের একটা কথা বলে না, আমি যাই বলি তাই করে। দেখছস বাবে কি কইছে দেখছস? তোর লাগা বাবে আজকে মুখের উপরে শরম দিতেছে। মা কথা কথা শুধু গায়ে হাত তুলে মুন্ডা চাইতাছে কি কথা মেরে লয়ে যা তো আমার চোখের সামনেতে ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। যা এটা রিস্কালা মেয়েরা বিয়া করাই লইতাম পোলার লাগে, হে ভালো হইতো। ফকিনি আমরা না, ফকিনি আপনারা, ছোট লোক আপনারা। ও মা লুবি হুনছাস কি কইতাছে? হুনছাস তোর বয়ে? এ ভাবি, বিয়ে করারই বলিস আমার। ভাবি এ পোলার বউরে দেখে আপনার বাসায় রাখছেন, আমি হলে আরো আগে লাথি দিয়ে পার করে দিতাম। এই তোর বউলাতে যাবি গা, তোর আমার কাছে রাখবো না। তোর বউ যেই সুফা হইছে 2 দিন পর আমার দ্বারা ফিরাইবো, তোর বউলাতে যাবি গা, যা ভাবি আইন করে যে আমরা। ভাবি আপনার পোলা তো দেখে একেবারে বউবা, বোর কথা মতো চলে। ভাবি পোলার বরে কিভাবে শাস্তি করতে হয় জানেন না আপনি? আমি শিখে দিব। আর আপনার কাছে পান আছে? হ ভাবি আছে, আসেন এক কিলি পান দিবেন, আইন চলেন। যা। মামুদা অফিসে গেলাম, কে আইলো এখন আবার এই সময়? কিরে আসো। কি এলো? মামুদা কি এলো? মামুদা কি হইছে? এই দেখে যাও, তোমার দেবরে দাও। কি এটা কে? বিয়া করছি। তোর এই অবস্থা কে? বিয়া করছি, ওরে ভালোবাসছি। বিয়ে করছস তুই? কারে বলছস? কেউরে বলছস? বলার না বলার তো কিছু নাই এই জায়গায়। বিয়া হঠাৎ করে বলা নাই, কোয়া নাই, হঠাৎ করে তুই বিয়ে করে বউ নিয়ে আসছস, এটা কিরকম মানে দেখো তো। বড় ভাই সালাম করো। এই রাখো মোর সালাম। তুই আমারে বললি না, তোর বাবিরে বললি না, তুই বিয়ে করে বউ নিয়ে আসলি, এটা কিরকম কাণ্ড? এটা কোনো কথা হইলো? বলার কোনো প্রয়োজন আছে? প্রেম করে বিয়ে করছে, ভালোবেসে বিয়ে করছে। তুই কোন এখন কর্ম করস না, চাকরি করস না, কোন উপার্জন করস না, বাপ নাই, তাই কি বিয়ে করতাম না? তুই এই অবস্থায় তুই কিভাবে বিয়ে করস? তুই আমার বলছস একবার? তোর চাকরি নাই, কর্ম নাই, কোনো ইনকাম নাই, বউরে খাওয়াবি কি? বাপ নাই আমগো, সমস্যা নাই। সংসারটার ভিতরে এমনি টানাটানি, আমি একলা ইনকাম করি, একটা টাকা ইনকাম নাই, তুই কিভাবে পারলি তুই এই কাজটা করতে? শুনো ভাই, রিজকের মালিক আল্লাহ, আল্লাহই খাওয়াইবো। আমি যেরকম খাই আমার বউরেও আল্লাহই খাওয়াইবো, বুঝছো? এত তোমার এইসব নিয়ে ভাবতে হইব না। এখন জিজ্ঞাসা করো ছোট ভাইরে কত লাখ টাকা যৌতুক দিছে বিয়ের সময়। এ কি হইছে রে বাসা? ডাকাত বসে আসেন দেখো আসেন, দেখো। তোমার ছেলে কাম করছে কি? বলা নাই, কোয়া নাই, মারও কয় নাই, ভাইয়েরও কয় নাই, ভাবিরও কয় নাই, কাউরে বলার প্রয়োজন মনে করে নাই, বিয়ে করে বউ লিয়েছে। কিরা পুত তুই কামটা করতে আমার কইছস একবারও? শুনো আম্মা, আমার ভালো লাগছে আর অন্য জায়গায় বিয়ে দিতেছে, এই কারণে ওরা বিয়ে করে নিয়ে আইছি। রিজকের মালিক আল্লাহ, আল্লাহই খাওয়াইবো। আল্লাহ তো খাওয়াইবো, ছোটবেলাতে আল্লাহ খাওয়াইলো না? আল্লাহই খাওয়াইছে। তুই ঘরে বসে আল্লাহ তো থাকিস, খাওয়ায়। রাস্তায় গিয়ে বসে থাকিস, আল্লাহ তুলি ফেলে দিব। ঘরে আল্লাহ তুলি ভাঙ্গা, ছাদ ভাঙ্গা পরে আল্লাহ দিব। এই কাজটা কেমনে করলি বাপ তুই? আমার শোনো,
আমার একবার জিগাইতি। তোমার আমার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি নাই। তাই। তোমার জিজ্ঞাসা করতে করতে আর তো বিয়ে দিয়ে দিব, তখন আমি ওরা কই প্রেম। ঠিকই কইছো। আপনি যে প্রেম করছে ভালোবাসে বিয়ে করছে দেখেন না। তুই কি আমার কি কেউ কি দিব বউয়ের অধিকার? বান্দির ফুতে কি দুনিয়ার নিয়ম কানুন উল্টাই লাইতাছে? একদম কথা কম কইবা, ঠিক আছে? তুই যে আঙ্গুল লড়ায় কথা কথা আমার সামনে। মার সামনে আঙ্গুল লাগায় কথা এ ভাই এ, সাহসে। আমার বউয়ের সামনে আমার অপমান করিস না, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে। তোর বউর সামনে মারা অপমান করতেছ সেটা ভালো লাগে। এটা মান সম্মান আছে। একদম কথা কম। তোমার কি অপমান করছে? এই বেড়ি কথা কম কবি। হাই হাই দেখছেন বেরিম কইতাছ আমারে। তুই থাকিস তোর মারে লইয়া। কয় টাকা যৌতুক লইছে? যৌতুক লইছে। এখন আপনি ছেলেকে জিজ্ঞাসা করলেন না কত লাখ টাকা দিছে যৌতুক? দেখ বান্দির দি মন মেজাজ খারাপ আছে। আমার পোলা যতক দিল না না দিল হেরা তোর দিকে লাভ নেই, যা সর। তোর বাড়ি চুপ থাকতে কত হেরা তোরা কইতে হইব না। আর যতক নিয়া ভালো না, বুঝছস? আহা আমার বিয়ের সময় যৌতুক নিছেন তখন যৌতুক না ভালো ছিল না, আর এখন যৌতুক না ভালো না। কথা কম কইবা। আমার ছোট বড় চেহারা দেখছো চাঁদের মতন চেহারা, তোর চেহারা একটু ভালো না। তোমার চেহারা ভালো না, এর লেগে তোমার বাপ মা টিয়া দেয়া বিয়া দিছে, বুঝছো? আর আমরা কি চাইছি তোমার বাপ মার তো টিয়া? হ্যাঁ তখন চান নাই রস রস কথা কইছেন আমার বাপের সাথে, আমার ঘর সাজিয়ে দিবেন, আমার পোলার ব্যবসা বাণিজ্যের টাকা দিবেন, কত রঙে বেরঙের কথা কইছেন। ছোট পোলার বড়িয়া চেহারা কত সুন্দর, আমার চেয়ার বুতুম পেঁচার মতো দেখতে। শোনেন আম্মা, আমার বাপে আর একটা টাকা দিতে পারতো না। এই তুই আম্মুর লগে এরকম চুপ লাগা কথা বলতেছিস কি লাগা? করে যা। তোমার দেখতেছো না কিরকম খারাপ ব্যবহার করতেছে? তাই করে যাও, অফিসে গেলাম আমি। ভালো লাগে না সাত সকাল বেলায়। ছোট পোলার পর টাকা দেয় না, যৌতুক আনে না, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে। আমার বাপে বিয়ার সময় 1 লাখ টাকা দিছে, সবগুলো বাই করে দিম বাস। গোসা যাওয়া দিছে, ব্যবসা বাণিজ্যের টাকা দিছে। বাই করে দিয়া 1 লাখ থাকলো বাসার ভিতরে। হ্যাঁ দেখ মনে ছোট পোলার কত টাকা দেয়। আসো, তোমার বিয়ে কইরা শুনো। এই ফকিনির বাচ্চা, এটা কি একটা বস্তি? এটা তো বস্তি মনে হইতাছে। হ্যাঁ, আগে জানলে তোর মতন ফকিনির পোলার আমি জীবনও বিয়ে করতাম না। কলেজে যখন যাইতি তখন দেখে ভাবসাব মনে তুই কোন বড় লাখ সাহেবের পোলা, মনে তুই জমিদারের পোলা, তুই তো কি তুই কোটিপতির পোলা। ফকিনির পোলা কোন কার জানি। ধরবি না, তুই আমার গায়ে হাত দিবি না। হাত দিল না হাত ভেঙে গেলাম। যা বের হ, বের হ। তুই আমার গায়ে টাচ করবি না বলে দিলাম। এদিক যা, যা এদিকে যা। একটু বুঝার চেষ্টা করো। শোন, এই খাটা আমি ঘুমাবো, তুই নিচে ঘুমাবি, ঠিক আছে? তোর সাথে না আমার কোনো সম্পর্ক নেই। নিচে নাম, নিচে নাম। ফকিনির ভূত, ফকিনির ভূত, নিচে নাম। নাম নিচে নাম, নামস না, নাম নিচে নাম। এনে শুবি, ওই নিচে বই আমার সাথে কথা কর। একটু বুঝার চেষ্টা করো প্লিজ, আমার মান সম্মান নষ্ট করো না তুমি। তোর মান সম্মান নষ্ট করবো না? তোর মান সম্মান আছে? এই ফকিনির বাচ্চা, তোদের মান সম্মান আছে? একটু বুঝার চেষ্টা করো। সর, হাত ছড়া। কত বড় সাহস আমার গায়ে টাচ করস? তুই জানো সেই শাড়িটার দাম কত? হ্যাঁ, এগুলো তো আমি কিনে দিছি তোরে। হ্যাঁ, এগুলো তো আমি কিনে দিছি। ফকিনির বাচ্চা, একটু শুনো, আজকে বাসর রাত আমাদের। তোর আছে না জুতা দিয়ে হনে বাইরে। তোর কত বড় সাহস ফকিনির বাচ্চা, আমারে ভাব দেখায় দেখায় আমার বিয়ে করে আনছিস। আমার বাপের টাকা পয়সা দেখা দিয়ে এরি করছিস না? বিশ্বাস করো। আবার মিথ্যা কথা বলতেছিস। তোর জুতা দিবি না। তোর একের পুরো ফ্যামিলিটাই একটা থার্ড ক্লাস। আর ঘরের অবস্থা কি? ছি 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 ছি, এত বড় আমার বাসার বাথরুমটাই, আর ওর রুমটাই এতটুক। তুই দেখছিস না? তুই দেখছিস না? শুনো না আমার কথাটা। চাপ, তোর কথা আমি কিচ্ছু শুনবো না। আরে দরকার বলে তোমার নিয়ে আমি এই বাসা থেকে চলে যাবো অন্য জায়গায়, তাও তুমি প্লিজ একটু বুঝার চেষ্টা করো। তাও তুই আমার গায়ে টাচ করবি না যতক্ষণ তুই আমার এই বাসা থেকে না নিয়ে যাবি। বুঝার চেষ্টা করো প্লিজ। ছাড়, Please. হাত ছাড়, প্লিজ একটু বুঝার হাত চেষ্টা ছাড়, ছাড়, হাত ছাড় না, জুতোতে পারি মামু। হাত ছাড়, নিচে নাম, নিচে নাম। তোর হয় নাই, ওদিক যা, নিচে নাম, নিচে নাম। লাথি মার মুখ দিয়ে নিচে নাম। তুই নিচে নেই মা শুবি, আমি উপরে শুবো আজকে রাত। তারপরে তুই এই বাসা থেকে একটু আজকে তোমাদের তোর জুতাতে তোর পিটামো। এই যে এই জুতার দাম কত জানোস? এই জুতোগুলো আমি তোরে কিনে দিছি, আমি তোরে কিনে দিছি না? এই জুতোগুলোর দাম কত জানোস না? হ্যাঁ, তোর থেকে বেশি দাম এই জুতা। এই জুতা দিয়ে তোর যদি গ্যালারিতে বাইরে না খুব মজা পাবি তুই। কেন জুতো, তোর থেকে তো জুতার দাম বেশি। তুই মনে করবি, মনে মনে ফিল করবি যে দামি জুতা দিয়ে আমারে বাড়ি মারছে। এই ফিল না করতে চাইলে নিচে নাম, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিচে নাম। ধর, যা যা। এই বাসা থেকে কালকে আমি চলে যাবো।
এই ফকিনি মাকড়ার বাসায় আমি কখনো থাকবো না। নাম বুঝার চেষ্টা তো করো। নাম নাম নিচে নাম নাম উষ্ণকা নিচে নাম যা বেরো। তোর এই রুমে শুইতে দিব না। কখন জানি তুই অর্ধেক উঠে আর পর আমার গায়ের ভেতরে হাত দাস। একটু বুঝার চেষ্টা করো। বের হ ফকিনি। কি হয়েছে গো? কি হয়েছে তোর? কি হইছে রাব্বিল? বউ বাসর করতে দেয় না, বলে আমরা নাকি গরিব, আমরা নাকি ছোট লোক, ফকিন্নি, ওই বাসর করতে বার করে দিছে আমারে। কেন তুমি না প্রেম করছো, তুমি না ভালোবেসে বিয়ে করলা, আবার বাসর ঘর করতে দেয় না কি লিগা তোমারে? তুই দেখে প্রেম করস নাই? আম্মা আমি একটা ভুল করে আলছি, আমি আসলে বিয়ে করতে চাই নাই। মানে এই মাইয়া যেত স্টাইলিং, আমি তো আগে আমি তো বুঝতে পারি নাই বিয়ে কইরা। এখন হ্যাঁ উপরে খালি উপরে দিয়া ফিটফাট না, নিচে তো সদর কাট ওইটা দেখো না কি? কি ও দেখতে শুরু করছে। আমাদের রুম নাকি ওদের বাথরুমের মতো। তোদের বাসায় আমি আর 1 মিনিটও থাকবো না। তোদের বাসায় রুমের ভিতরে বিচ্ছিরি গন্ধ, আমার বমি আসতেছে আমার। আমি 1 সেকেন্ডও তোদের বাসায় থাকবো না। তুমি কোন শিল্পপতির মাইয়া গো? আমি কোন শিল্পপতির মেয়ে আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করেন। আম্মা। এই যে আপনার পুরো গোটা রুমটা আছে, এটা পুরো একটা ডাইনিং আছে আমাদের, বুঝতে পারছেন? তুমি দেখে প্রেম করো নি আমার পোলার সাথে? আগে আপনার ছেলে যে গেট আপ নিয়ে যাইতো মনে হইতো যে সে আমাদের থেকেও কোটিপতি, এইটা মনে হইতো। আমি যদি জানতাম আপনার ছেলে একটা ফকিন্নি, আমি জীবনে এই বাড়িতে আসতাম, জীবন না কখন। বুঝার চেষ্টা করো আমার আর টাকা। বাবা শোনো, যা হওয়ার তোর ওই হাত দা আমার দোষ তোষ তুই। কোটিপতির মেয়ে, এই জন্য 1 লাখ টাকা সামর্থ্য নাই কে দেওয়ার। 1 লাখ না, ওর মতো একটা ছেলে না কেনার যোগ্যতা আছে, ঠিক আছে? জিজ্ঞাসা করেন। আচ্ছা শোনো বৌমা, যা হওয়ার হইছে, চলো আমরা ঘরে যাই। হ্যাঁ Sorry. আর কি করবা কও? সরি, আপনাদের বাসায় আমি 1 সেকেন্ডও থাকতেছি না, ঠিক আছে? কেন? আপনার লক্ষ্মী বৌমা আপনার রাখেন। এই মহিলাটা কে? ভাবি ভাবি? কেন এখন দেখো না কে আমি কে? এরকম জুকারের মতো কেন তোমার ভাবি? আপনার তো জুকার মতো লাগতেছে। ওমা আমার সান্ত্বনা দিতেইছে। থাকো বৌমা বসো বসো। থাকো। আসো, এই, বসি। দাঁড়ান। আসো। এই, গায়ে হাত দিবি না, হ্যাঁ চিত্রনায়িকা ফুলটি শেয়ার করছে। গায়ে হাত দিবেন না। বুঝার চেষ্টা করো প্লিজ। এই কথা বলতে একদম তোর ভাবির কথা বলতে সাবধান। শোন, দূরে দাঁড়া, তোর আমি একটা কথা বলে যেতেছি। নেক্সট টাইম আমাদের এলাকায় আমি জানি তোরে আমাদের এলাকার আশেপাশে না দেখি, যদি দেখি না আমাদের ছেলে পেলে দিয়ে মাই খাওয়ামো একদম ইচ্ছা মতো, ঠিক আছে? গণদুলানি খাইছস জীবনে? গণদুলানি খাবি, খাইয়া ভত্তা হয়ে যাবি, মনে জানি থাকে। নেক্সট টাইম জানি আমাদের এলাকায় আমি তোরা না দেখি। স্বামীর অধিকার নিয়ে তো নাই বইলা দিলাম, আর আমার কখন আনতে যাবে না, একদম ডাকবেন না আমার পিস থেকে। আম্মা ওই তো চলে গেল। হ্যাঁ এখন কান্দো, কপাল থাবড়া থাবড়া কান্দো। আর মজা লাগতেছে বুঝছস? মজা লাগবো। আমার তো একটা বলদ প্যাকে দিছেন, ইচ্ছা মতো কথা শুনাইছেন। পার্সন ধরে রাখতে লক্ষ্মী বৌমা চিত্রনায়িকা ফুলটি শেয়ার করছে। আম্মা তুমি ওদের বাড়িতে একটু যাইবা। আর বাপা আবার অপমান করবো না? ওরা তো অনেক বড় লোক, সমস্যা তো হচ্ছে এটাই। ওই মাইয়ারে হ্যাঁ বড় লোক দেখে তো অপমান করে গেছে। যাও তোমার পিঠা আজকে লাশ বানাই দেবো। ইস, আজকে বড় হারাম দিয়ে আইলে তোমার সোফা ডাকো মা আগে বন্ধ করতে। তোমার অনেক সোফা হয়ে গেছে গা। হ্যাঁ আমি কইলে আমার চোপ হয়ে জায়গা। কি করতে আমার ভালো লাগতেছে না, আমার বউ গেছে গা। বউ গেছে গা, বউ মইরা গেছে গা। অনার কাইন্দা কি করবি দেখি, বিকেলে আমরা যাবনি। থাক, কাঁদিস না। আপনার ছেলে পাগল হয়ে গেছে গা, পাবনা পাঠায় দেন। আচ্ছা, আমরা বিকেলে যাবনি। হ্যাঁ আপনার ছেলে পাগল হয়েছে, পাবনা পাঠায় দেন। হন, তুই যে আমার এতটি অপমান করলি মেয়ের সামনে, বড় লোকের মেয়া দেখে তুই অনেক গ্রাফিটি করলি, দেখছস? কি হইলো লাস্টে? মার্কা মেয়ে লাগলো। তুই কি কইছিলি? মারলা বালা মা ফান যাইব, বাপ মারলা বালা বাপ পান যাইব, বউ মারলা বালা বউ ফান যাইব না। তাইলে হান তোমার হুগাই লাত্তি দিয়ে গেল গাকে। এটা হলো কি জানো? নিয়ম দুনিয়ার, বুঝতে হইব। বুঝো নাই? মা বাপারে সম্মান দিতে চিনো, বুঝছো? তোমার মা বাপারে সম্মান দিতে শিখো। তোমার মতন এমন ফুলা দেখিনি মুহের সামনে মারে এই কথা কয়। যা, বিকালে কইছি তো যামু। ভালো একলা একলা আমার রুমে ভালো লাগবে না ওরে সারা। অসভ্য ফুলা।